হ্যাঁ, উনি এটা বলেছে যে কাজ কমপ্লিট হওয়ার পর আমি খুশি হয়ে আমার সামর্থ্য অনুযায়ী যেটা ওনাকে দেই এটা এনাফ। আচ্ছা এনাফ আচ্ছা ফর হিম। আচ্ছা আচ্ছা। উনি আমাকে সেটা বলেছে, আমাকে এভাবে এক্সকিউজটা দেখাচ্ছিল যে দেখেন একটা ওষুধের জন্য যদি আপনি দুই সাইড থেকে মানে দুইটা ডক্টর কাছ থেকে মেডিসিন নেয় এটা তো ইফেক্ট হবে আপনার জন্য। দেন আমি বিষয়টা ওইভাবেই ভেবেছিলাম। আমি তো ফার্স্টে বুঝি নাই যে উনি একজন ফ্রড ছিল। হচ্ছে ফার্মেসিতে পাওয়া যায় পটাশিয়াম, সে আমাকে পিকো দেখায় যে ব্ল্যাক কালার হয়, হ্যাঁ পটাশিয়াম হ্যাঁ হ্যাঁ লাগবে হ্যাঁ, 100 টাকার, যেগুলো পটাশ মিষ্টি বলা দিয়ে চিনি হয় আর কি লাগবে, আর গ্রাম হচ্ছে বাংলায়। কাঁচা যে হ্যাঁ কোনো গাছের ফুল, আর কলম আর পেপারস লাগবে, হোয়াইট পেপারস। দেন আমি বুঝতে আছি ওকে, আমি এগুলো নিয়ে এসে আপনাকে ইনফর্ম করছি। দেন মধ্যে আমাকে প্রচুর পরিমাণ কল টেক্সট করছিল ফার্স্ট করার জন্য, মিষ্টি তেল লাগবে। হ্যাঁ, 2 মণ মিষ্টি তেল লাগবে, বারবার সেটা বলছে তাড়াতাড়ি বলেন আপনি, হ্যাঁ আপনি দিবেন দিবেন। আমি তো বলি না আমি দিতে পারবো না, আমি ওই অবস্থায় বলছে না। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে তান্ত্রিক কবিরাজ প্রতারক থেকে সতর্ক রাখার জন্য এই ভিডিওটি নির্মাণ করতেছি। সেজন্য আপনারা প্রত্যেককেই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। কেননা আপনার মতো অনেকেই রয়েছেন যারা ভুক্তভোগী, যাদের বিভিন্ন সমস্যা রয়েছে এবং সেই সমস্ত ব্যক্তিরা সমস্যার সমাধানের জন্য তারা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে যায় এবং শেষ পর্যায়ে গিয়ে তারা কিন্তু প্রতারণার শিকার হয়। সেই একটি সত্য এবং একটি মেয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদেরকে আমি শেয়ার করব এবং সেই ঘটনাটি সেই মেয়ের থেকে আমরা জানবো যে কিভাবে একটি কবিরাজ এবং একটি তান্ত্রিক, অথচ তারা কোনো তান্ত্রিক কবিরাজ নয়, কিভাবে সেই মেয়েটাকে প্রতারিত করলো এবং এই প্রতারণার প্রভাবে তার শরীরের একটি অংশের সাথে এমন নির্মম একটি নির্যাতন ঘটে গেছে, সেটা আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনাদের সতর্কতার জন্য এবং আগামী যারা দর্শক রয়েছে তাদের সতর্কতার জন্য আমি এই ভিডিওটি নির্মাণ করতেছি। অবশ্যই এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন, আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমি এখন সরাসরি কল করব সেই নারীকে, অর্থাৎ সেই মেয়েটিকে, যে মেয়েটি তান্ত্রিক কবিরাজ নামক প্রতারকের দ্বারা প্রতারিত হয়েছেন। আমি এখন সরাসরি তাকে কল করব, আপনারা নিজের মুখেই শুনবেন তার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এরকম হাজার হাজার মানুষের সাথে ঘটে গেছে এ ধরনের ঘটনা, কিন্তু সবারগুলা তুলে ধরা সম্ভব নয়। তাই আমি কয়েকজনের সাথে যে নির্মম ঘটনা ঘটে গেছে, যেটা তার টাকা গেছে টাকার উপর দিয়ে যাক, আমি মানি যে প্রতারণা করবি, টাকা নিচ্ছিস নেই, কিন্তু তার এটার একটা ইফেক্ট তার শরীরের মধ্যে পড়েছে এবং তার হাতের মধ্যে একটা বিস্ফোরণ, একটা ক্ষতের সৃষ্টি হয়েছে। তো সেটা আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব, তারপর জানবো, ঠিক আছে? তো আমরা তাকে কল করলাম, দেখি তার রেসপন্স আসে কি না। আপনারা একটু ওয়েট করুন এবং সময় নিন। আমরা বিষয়টি গোপন রাখবো, যেহেতু ইনি একটা মেয়ে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? জি, আমাদের দর্শক শ্রোতারা আপনার কথোপকথন শোনার জন্য প্রস্তুত রয়েছে এবং আপনি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া একটি প্রতারকের যেটা ঘটেছে আপনার সাথে, তো সেটাই দর্শকদেরকে জানাবেন এবং দর্শকদেরকে আপনার মনোভাবটা বোঝাবেন, যে যাতে দর্শকরা আগামীতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে যেন 10 বার তারা ভাবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আমি অ্যালার্ট করে দেওয়ার ট্রাই করছি। আচ্ছা আপু, আমি আপনার পরিচয় গোপন রাখতেছি, কেননা এটা একটা সোশ্যাল মিডিয়া এবং এখানে অনেকের পরিচয় দিলে হয়তো ঝামেলা হতে পারে, সেজন্য আমি আপনার পরিচয়টা সম্পূর্ণ গোপন করলাম জি, এবং আপনার নাম অবশ্যই আমি আমার পরিচয় পরিচয় দিতে গোপন চাচ্ছি রেখে না। আপনার থেকে আমি কয়েকটা বিষয় জিজ্ঞাসা করব, যদি দয়া করে জি জি, এই বলুন। উত্তরটা দিতেন। ওকে, অবশ্যই প্রশ্ন তো করতে পারেন। আপু, আপনার
নামটা তো আমি জিজ্ঞাসা করব না, তারপরেও আমি এটা জিজ্ঞেস করব যে আপনি কোন ক্লাসে, মানে কোন ক্লাস পর্যন্ত পড়তেছেন এবং কোন, মানে সায়েন্স থেকে পড়েছেন নাকি আর্টস থেকে পড়েছেন নাকি এখন কিসে পড়ছেন, জাস্ট আপনার একটু শিক্ষাগত যোগ্যতার আমি বিবরণ। হচ্ছে কমার্স নিয়ে পড়ছি এবং আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার। ও আচ্ছা আচ্ছা, অনার্স ফার্স্ট ইয়ার, তার মানে আপনি একজন শিক্ষিত, জাস্ট এডুকেট। তো যাক, আপনার সাথে ঘটে যাওয়া সেই তান্ত্রিকের বা কবিরাজের প্রথম সূত্র বা যোগাযোগ, বা কী কারণে তার কাছে গিয়েছিলেন, বা আপনার সাথে কি ঘটেছে বা কি বলেছিল, যদি একটু বলতেন দর্শকদেরকে। আচ্ছা, আমি ফার্স্ট থেকে বলার ট্রাই করছি। আসলে আমার একটা পার্সোনাল ইস্যুস ছিল, যার কারণে আমি ফেসবুকে ওনার ভিডিও দেখেছিলাম। তো আমি ওনাকে টেক্সট দিতে চাইনি, বাট আনফরচুনেটলি আমার এখান থেকে পেয়েছে ওনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেসেজ চলে যায়। দেন উনি অনেকবার আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে, বিভিন্ন ভয়েস দিয়ে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে যাচ্ছে যে উনি আমার প্রবলেম সলভ করে দিবে, কোনো প্রবলেম নাই, এবং কাজ শেষ হওয়ার আগে টাকা সে নিবে না। ও তো আচ্ছা উনি আচ্ছা, আমাকে মানে যখন উনি এই বিষয়গুলো বলেছিলেন। বলে, আমি ভাবলাম আপু তাহলে আপু, ওনাকে আমি আমি একটু প্রশ্ন করি, শোনেন, উনি বিষয়টা আপনাকে জানাতে পারি। বলেছিলেন যে জি, কাজের আগে, মানে আমরা টাকা নিব না, কাজটা করে দিব তারপর টাকা নিব, এইটা আপনাকে হ্যাঁ বলেছিল, হ্যাঁ রাইট? হ্যাঁ, উনি এটা বলেছে যে কাজ কমপ্লিট হওয়ার পর আমি খুশি হয়ে আমার সামর্থ্য অনুযায়ী যেটা ওনাকে দেই এটা এনাফ, আচ্ছা এনাফ আচ্ছা ফর আচ্ছা হিম। আচ্ছা। উনি আমাকে সেটা বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন তারপর? আমি ওনাকে বিষয়টা শেয়ার করার আগে আমি ওনাকে ফার্স্ট এটা আস্ক করলাম যে আপনি কোথায় থাকেন, এন্ড আপনার সাথে সরাসরি মিট করা পসিবল আছে কিনা। দেন উনি বললো সে চট্টগ্রাম থাকে। ও আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম। চট্টগ্রাম, হ্যাঁ দেন হ্যাঁ। হ্যাঁ, চট্টগ্রাম থাকে সে। এটা বলার পর দেন আমাকে আস্ক করে আমার প্রবলেমটা কি, আমি প্রবলেমটা বলি। দেন বলার পর সে বলতেছে কোনো সমস্যা নাই, আপনার প্রবলেমটা একদিনের মতো সলভ হয়ে যাবে, 24 আওয়ার্স লাগবে। দেন আমি বলছি আচ্ছা ওকে, তাহলে আপনি ট্রাই করে দিয়ে। ইভেন আমাকে সে এটাও কোশ্চেন করেছিল যে আমি ওনার আগে আমার এলাকার ইভেন অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করেছি কিনা। দেন আমি বলছি হ্যাঁ মানে আমি করেছিলাম। আপনাকে দেন এটাও উনি আমাকে বলেছিল, বলেছে তাহলে সবাইকে ব্লক করে দেন, মানে এটা আপনি কাউকে সবাইকে জানানো ব্লক যাবে করে না? দেন আপনার সাইড থেকে। জি। ও আচ্ছা আচ্ছা, তারপর? দেন উনি ব্লক করে দিতে বলে, আমিও ব্লক করে দেন। উনি আমাকে এভাবে এক্সকিউজটা দেখাচ্ছিল যে দেখেন একটা ওষুধের জন্য যদি আপনি দুই সাইড থেকে, মানে দুইটা ডক্টর কাছ থেকে মেডিসিন নেয়, এটা তো ইফেক্ট হবে আপনার জন্য। দেন আমি বিষয়টা ওইভাবেই ভেবেছিলাম। আমি তো ফার্স্টে বুঝি নাই যে উনি একজন ফ্রড। হ্যাঁ দেন হ্যাঁ হ্যাঁ, আমাকে কারণ উনি বলছে আপনি শোনেন আমাকে আপু, দুপুর আপনার মতো, নামাজের পরে কল দিবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার আমি মতো বলছি আচ্ছা অনেকেই ওকে। আছেন যারা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপে এবং সেই সাথে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে, ঠিক আছে? তো তাদের এরকম সমস্যা হচ্ছে, কিন্তু সবার বিষয়টা তো তুলে ধরা সম্ভব না, কিন্তু তারপরেও আপনার সাথে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং আমি নিজেও একজন কবিরাজ, তারপরেও আমি এই বিষয়টার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং তার কারণে আজকে যেহেতু গভীর রাত, তারপরেও আমি আপনার এই বার্তাটা দর্শকদের জন্য তুলে ধরতেছি, এবং আপনি আশা করি তাদেরকে একটা পরামর্শ দিবেন, এবং সেই সাথে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে আপনি বলবেন যে আপনার অবশ্যই। আপনার সাথে কি রকম একটা দুর্ব্যবহার ঘটে গেছে যা আপনাকে ভোগাচ্ছে। হ্যাঁ, ইনশাল্লাহ এটা তো আমি অবশ্যই বলবো। আর তারপর হচ্ছে কি উনি আমাকে বলে আপনি আমাকে নামাজের পর কন্ট্যাক্ট করবেন, আমি আপনার বিষয়টা সলভ করার জন্য বসছি। আমি বলছি আচ্ছা ওকে। দেন আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি আফটার জোহরের নামাজ। দেন আমাকে সে আচ্ছা বলছিল আচ্ছা। যে আমি আপনার কাজটা স্টার্ট করেছিলাম, বসেছিলাম, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, বাট আপনাকে না একটা কাজ করতে হবে, কিছু জিনিস কিনতে হবে, এবং 5 থেকে 10 মিনিটের কাজ আপনি জাস্ট একটু নিজে করতে হবে। তাই আমি বলছি আমার কি কি লাগবে। উনি আমাকে বলেছিল হচ্ছে ফার্মেসিতে পাওয়া যায় পটাশিয়াম, সে আমাকে পিকো দেখায় যে ব্ল্যাক কালার হয়। হ্যাঁ পটাশিয়াম হ্যাঁ হ্যাঁ লাগবে হ্যাঁ, 100 টাকার, যেগুলো পটাশ মিষ্টিতে বলা চিনি হয় আর কি লাগবে, আর গ্রাম হচ্ছে বাংলায়। কাঁচা যে হ্যাঁ কোনো গাছের ফুল, আর কলম আর পেপারস লাগবে, হোয়াইট পেপারস। দেন আমি বলছি আচ্ছা ওকে, আমি এগুলো নিয়ে এসে আপনাকে ইনফর্ম করছি। দেন উনি আমাকে প্রচুর পরিমাণ কল টেক্সট করছিল ফার্স্ট করার জন্য। হ্যাঁ দেন হ্যাঁ আমি হ্যাঁ। দোকান থেকে কিনে নিয়ে আসি, আসার পর সে আমাকে বলে যে ফার্স্টে এটার মধ্যে সে পটাশিয়ামটা ঢালার জন্য আমি ঢালি, এসে সম পরিমাণ চিনি দেওয়ার জন্য আমি চিনিটাও দিয়েছিলাম। দেন বসে একটা স্বচ্ছ পানি কাঁচের গ্লাসে ওই ফুলটা ভিজানোর জন্য গাছের ওখান থেকে কিছুটা পানি ওখানে দেওয়ার জন্য আর কি, হ্যাঁ পটাশিয়াম আর হ্যাঁ হ্যাঁ চিনিটার হ্যাঁ। মিশ্রণে আমি দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর উনি আমাকে বলছে এটা হাতে মুট করার জন্য পেপারসটা। আর উনি ফোনের ওপাশ থেকে কি দোয়া পড়ছিল, যদিও আমি বুঝি, আমি কোরআন শরীফ পড়েছিলাম, ওই দোয়ার মধ্যে এগুলো কোনো ওয়ার্ডও ছিল না, কেমন যেন অদ্ভুত ছিল। দেন আমাকে সে আমার হাত, কিন্তু যখন আমি এটা মুট করি আমার হাত রীতির মতো জ্বলে যাচ্ছে।
একদম জ্বলে যাচ্ছে, এসিড ছিল আর কি বিষয়টা। মানে এটা তখন হচ্ছে আমাকে সে বলে আপনি হাত ছাড়বেন না, একদমই হাত ছাড়বেন না, তাহলে কিন্তু আপনার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যেতে পারে। ও আপনি আচ্ছা সেজদা আচ্ছা দেন, আচ্ছা, হ্যাঁ সেজদা দিয়ে হ্যাঁ। জিন বাবার কাছে বলেন আমার হাত পা যেন অবশ না হয়ে যায়, আমাকে মাফ করো। বাট আমি সেজদাটা দেওয়ার পর আমি জিন বাবাকে মেনশন করি না, আমি আল্লাহকে মেনশন করি, কথাগুলো বলতে থাকি যে আমার যেন কোনো আচ্ছা আচ্ছা, প্রবলেম মানে না হয়, জিনকে এটা সেজদা সেটা। দেওয়ার জন্য বলতেছে। তারপরে অনেকক্ষণ পর আমার হাত যখন জ্বলে যাচ্ছে, বলছে হাত না ছাড়ার জন্য, এটা আমার এক্সাম। আর বারবার ওর কাছ থেকে বলতেছিল যে জিন বাবা নাকি 2 মণ মিষ্টি চাচ্ছে, আচ্ছা 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 আচ্ছা। 2 মণ মিষ্টি তার লাগবে। হ্যাঁ, 2 মণ মিষ্টি তার লাগবে, বারবার সেটা বলছে। তাড়াতাড়ি বলেন না আপনি, হ্যাঁ আপনি দিবেন দিবেন। আমি তো বলি না আমি দিতে পারবো না, আমি ওই অবস্থায় বলছে না আমি এটা দিব না, আমি এটা দিতে পারবো না। উনি আমাকে বলছে তাহলে কিন্তু আপনার 1 হাত পা অবশ্যই হয়ে যেতে পারে, জিন আপনার ক্ষতি করতে পারে, আপনি তাড়াতাড়ি যা করার করেন বলেন। এদিক দিয়ে কিন্তু আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি আর কন্ট্রোল করতে পারতেছি না। দেন আমি বলছি আচ্ছা ওকে আমি দিব। দেন বলছে তাহলে এটা ওয়াশরুমে তাড়াতাড়ি ফালে আসেনি পেপারসটা, আর উজু করে আসেন। উজু করে আসার পর আমাকে সে বলছে বোন আমি যেটা বুঝতে পারতেছি বিষয়টা হচ্ছে আপনার সাথে যেটা হচ্ছে এখন, আপনাকে কিন্তু এক্ষুনি আপনাকে মিষ্টি দিতে হবে। 2 মণ মিষ্টির প্রাইস আছে হচ্ছে 16,000 টাকা। ও আচ্ছা সে আচ্ছা আমাকে এটা আচ্ছা। বলছে। হ্যাঁ 16,000 টাকা আসে। দেন আমি বলছি দেখেন আমি এখন এইটাকে এই মুহূর্তে আমি দিতে পারবো না, বিকজ আমি স্টুডেন্ট, আমার পক্ষে এখন এই মুহূর্তে পসিবল। আর আপনি আমাকে ফার্স্টই বলছেন যে কাজের পরে টাকা। দেন উনি আমাকে বলে কি চুপ থাকেন, আগে আমার কথা শুনে, আমি আপনার ভালোর জন্য বলছি, আমি আপনাকে বোন ডাকছি তো, তাই না? সো হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ। যেটা করবেন সেটা আছে, ঠিক আছে। আপনি আমার সাইড থেকে 6,000 টাকা দিচ্ছে, আপনি কত টাকা এখন অ্যারেঞ্জ করতে পারবেন? আমি বলছি দেখেন আমার হাতের অবস্থা খুব খারাপ, আমি হাত সোজা করতে পারতেছি না, আমার হাতটার কিছু ব্যবস্থা করুন। উনি বলে কি হ্যাঁ আপনার হাতে বান লাগছে, যতক্ষণ আপনি জিনের যে চাহিদা সেটা পূরণ করতে পারতেছেন আপনার হাতে এরকম হবে। আহ 1 দিন আগে আপনার আগে একটা মেয়ে আসছিল, ওর তো পুরো শরীর অবশ হয়ে গেছিল, এক পাশ অবশ্যই গেছিল। আপনার তো ভালো বাবা আমার দোয়া আছে, আপনার আল্লাহর প্রতি অনেক বিশ্বাস আছে, তাই আপনার কোনো ক্ষতি হয় নাই। আচ্ছা এখন আচ্ছা। আপনার সাথে থেকে আপনি কত অ্যারেঞ্জ করতে পারবেন, তাহলে আপনার হাতও ঠিক হয়ে যাবে। দেন আমি বলি তাহলে আমি আমার সাথে থেকে 5,000 টাকা ম্যানেজ করে দিতে পারবো। স্টিল না, আমার টাইমের 1 টাকাও দিতে পারবো না। উনি বলি আচ্ছা ঠিক আছে আপনি 5,000 টাকা 2 ঘন্টার মধ্যে পাঠান। আমি বললাম 2 ঘন্টার মধ্যে পাঠাতে পারবো কিনা শিওর না। পরে বলে আমি কিন্তু চেষ্টা করতেছি জিনকে আটকে রাখার জন্য, আর যদি আমাকে না আটকে রাখতে পারি আপনার যদি ক্ষতি হয়ে যাবে। আসলে আমি তখন ভয় পেয়ে গেছিলাম, আর আমি আমার হাতের জন্য বেশি ভয় পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন আমি তারপর? 5,000 টাকা ম্যানেজ করে দিয়ে উনি বলছে ঠিক আছে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছি, মিষ্টি আনতে পাঠাচ্ছি, সবকিছু এখন করবো। এখন আমি বসবো আপনার কাজটা নিয়ে, আপনি ধৈর্য ধরুন বোন, ধৈর্য ধরুন। আমি বলছি আমার হাতের অবস্থা খুব খারাপ, আপনি আমার হাতের জন্য কিছু করেন। উনি বলে ধৈর্য ধরেন সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ আমাকে হ্যাঁ। সময় দেন, আপনি আপু এক একটা ঘন্টা কথা সাড়ে বলি, ঘন্টা পর একটু কন্ট্যাক্ট করেন। একটু দাঁড়াবেন ঠিক আছে এখানে। আপনার যে হাতের মধ্যে যে ক্ষতটা হয়েছে, হ্যাঁ একটু ছবি তুলে আমাকে দিবেন, আমি একটা দর্শকদেরকে একটু পিন করে দিব। ও অবশ্যই আমি অবশ্যই আচ্ছা দিব। ঠিক আছে, এখন দেন বলেন বিস্তারিত বিষয়টা কি যেখানে ছিলাম। হয়েছে, আহ, উনি আমাকে বলছে রাতে কন্ট্যাক্ট করার জন্য। আমার তো হাতের অবস্থা খুব খারাপ, এখন আমার টার্গেট মানে আমার ইন্টেনশন ফুলি চলে গেছে আমার হাতের উপর। কি কাজ হবে কি সলিউশন হবে সেটা আমার জানার বিষয় না, জাস্ট আই নিড আমার হাতটা সলভ হতে হবে। মানে হাতের যে কন্ডিশন এটা টোটালি বলে বোঝানোর মতো না। এক রাতের মধ্যে আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। দেন হুম আমি হুম ওনাকে হুম। সকালে কল দিই, কল দেওয়ার আগে সে আমাকে কল দিচ্ছিল বারবার যে বোন আপনি, এমন ভাবে সে এক্সপ্রেশন করতেছে না জানি পুরো পৃথিবী কেমন হয়ে গেছে। উনি আমাকে বলতেছে বোন আপনি কল কেন ধরতেছেন, অথচ আমি কিন্তু তাকে সারা রাত প্রচুর টেক্সট কল করছি, উনি কোনো রেসপন্সই করেনি, একদম রেসপন্স করেনি। তারপর? সকালবেলা সে আমাকে কল দিয়ে বলতেছে কি যে বলবো বোন আপনি যে ঝামেলা করে ফেলছেন, আমি তো সারা রাত আপনার কাজ নিয়ে বিজি ছিলাম, ও তো রেগে গেছে। আমি বলি কে রেগে গেছে? বলে কি যে যার যে জিন ও তো বলতেছে আমি তো আগুনের তৈরি, আমি তো সবই বুঝি, তুই যে তোর টাকা দিয়ে এখানে অ্যাড করছো সেটা আমি বুঝে গেছি, আমি তোর টাকা নিব না, আমি যে যার কাছ থেকে বায়না ধরছো ওর কাছ থেকে আমি টাকা নিবো। আমি বলি আপনি এখন আমাকে কি বলতে যাচ্ছেন, আমি এখন আপনাকে আবার টাকা দিব? আমার আগে আপনি হাত ঠিক করেন, আমার হাত আগে ঠিক করতে হবে। উনি বলে কি আপনার হাতে যে বানটা লাগছে যতক্ষণ না আপনি এটা সলভ করতেছেন ঠিক হবে না। সে এটা বলতেছিল। পরে আমি বলছি, এখন আমি কি করতে পারি? উনি বলছে যে আপনি এখন যত দ্রুত সম্ভব বাকি 6,000 টাকা ম্যানেজ করেন, আমার যে অ্যাসিস্ট্যান্ট আমি ওর থেকে 6,000 টাকা দিচ্ছি আপনাকে। কারণ ও তো আমার রক্তেরও কেউ না, আর ওকে আমি স্যালারিও দিই না। So, ওর কাছ থেকে যদি নিই ওর ঋণের কোনো সমস্যা হবে না, আমি ওর কাছ থেকে 5,000 ম্যানেজ করতেছি, বাকি 6,000 টাকা আপনি ম্যানেজ করে দেন। আমি পরে আমি বলছি আমার পক্ষে 1 টাকা দেওয়া পসিবল, আমি দিতে পারবো না। পরে আপনি এখন কত করবেন? 2,000 হলেও দেন। আমি বলছি আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমার জাস্ট আপনি হাত ঠিক করে দেন। দেন উনি বলছে কি দেখেন আপনি টাকাটা দেন, সলভ হয়ে যাবে। আপু এখানে আমি একটা কথা বলছি বলি, আচ্ছা। শোনেন। জি।
এখানে আপনার একটা বিষয় বোঝা উচিত ছিল যে এটা হচ্ছে বৈজ্ঞানিক প্রতিক্রিয়া, যেটা হচ্ছে পটাশিয়াম এবং সেই সাথে চিনি যা সংমিশ্রণে এইটার মনে করেন যে তরলজনিত পদার্থ প্রবেশ করার ফলে এটা একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যেটা আপনার মানে হাতের মধ্যে ক্ষত সৃষ্টি করার কারণ। এটা আপনাকে মানে আপনার বোঝা উচিত ছিল যে এটা একটা এটা পদার্থ, আসলে হ্যাঁ, হ্যাঁ এটা কোনো হ্যাঁ শিওর, তন্ত্র এটা মন্ত্র আমি না। আসলে জিনিসটা আমি রিয়েলাইজ করেছিলাম যখন রাত হয়, মানে আস্তে আস্তে আমি এটা রিয়েলাইজ করতেছিলাম, আচ্ছা এটা তো হ্যাঁ হ্যাঁ, পটাশিয়াম আর সাথে সুগার মিক্সড হয়েছে, পানিও ছিল, সো বিষয়টা তো এখান আচ্ছা থেকে আচ্ছা, হয়েছে। কি সো আমি দিছিল? তখন পটাশ। রিয়েলাইজ দর্শকরা করতে আপনারা পারি যে শুনে নিন, আসলে মূল পদার্থ বিষয়টা আমার যেটা সাথে বলেছিল রিয়েলি সেটা কিছু হচ্ছে হয়ে গেছে, পটাশ, আমি কোনো চিনি টাকা আর পড়ে কি গেছি। কি যেন বলেন, পানি। হ্যাঁ, আমি একটু আবার ফিল বলেন করতে আপনি, পারছি আপনার যে মুখ এটা থেকে দর্শকরা শুনবে ট্র্যাপে যে পড়ে কি গেছি। দ্রব্য এগুলোর কথা বলছিল। জি জি, আমি ট্র্যাপে পড়ে গেছি বুঝার পর আমি ওনার সাথে কিন্তু রাতে স্টিলও টেক্সট করতে যাচ্ছিলাম যে মানে আপনি আমি আমার এটা হাতে প্রশ্ন কিছু করে করেন, নাই, আমি আমি জাস্ট প্রশ্ন হোমস করেছি যাচ্ছি। উনি যে কিন্তু রাতে কোনো আপনাকে রেসপন্স শোনেন করেন। আপু, সকালে উঠে এসে জি আপু মানে আমি আপনাকে জিজ্ঞাসা জি করতেছি যে আপনাকে যে দ্রব্যগুলোর নাম বলছিল ওই দ্রব্যগুলোর নাম দর্শকদেরকে একটু জানান, তারা যেন সতর্ক ও থাকে এই আচ্ছা, ধরনের দ্রব্য যাতে আমি তারা হাতে না অলমোস্ট নেয়। জানিয়েছি, বাট আবার বলছি যে নামগুলো হচ্ছে পটাশিয়াম। উনি আমাকে বলেছে ফার্মেসিতে পাওয়া যায়, বিভিন্ন ফার্মেসিতে ডক্টর পাওয়া যায়, ফার্মেসিতে হ্যাঁ। পেয়ে যাবেন আপনারা পটাশিয়াম, সুগার আচ্ছা আর আপু শোনেন, এই হচ্ছে পটাশিয়াম ক্রয় করতে কত টাকা ন্যাচারাল লাগছে গাছের আপনার? ফুল লাগে। মানে পটাশিয়ামটা ক্রয় করতে কত টাকা লাগছে? আমাকে বলেছিল সে 100 টাকার আনতে হবে। ও 100 টাকার মতো হবে। তো আচ্ছা, তারপর? হ্যাঁ 100 টাকা। তারপর আমি ওনাকে সকালবেলা যখন সে আমার কাছে টাকা চেয়েছে, দেন আমি আর কোনো ওয়ে না পেয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম। দেন বিষয়টা আমি আপনাকে শেয়ার করি যে আমি এরকম একটা ট্র্যাপে পড়ে গেছি। ও দেন আচ্ছা আপনার আচ্ছা, সাথে কথা বলার পর আমি বুঝে গেছি আসলে আমার সাথে যেটা ঘটে গেছে এটা খুবই মারাত্মক। ইভেন এখন আমার হাতের এমন অবস্থা হয়েছে যে আমাকে এটা সার্জারি করতে হবে। জাস্ট এটা চলে গেছে, আমার আঙ্গুল আমি সোজা করতে পারতেছি না তিনটা। যদি আমি জি জি, সার্জারি মানে ইমিডিয়েট না করি তাহলে আমার আঙ্গুল লজ্জায় সোজা আপনার করতে পারবো সমস্যাটা না। বলতে পারতেছেন না কি কারণে হয়েছিল। এখন তো আমি ফিল করতে পারতেছি এটা কেন হয়েছে। এখন কি তার সাথে আপনার যোগাযোগ আছে? আমি ব্লক করে দিয়েছি গেলাম, কারণ আপনি আমাকে অ্যালার্ট করেছেন যে আমি ওনার সাথে কন্ট্যাক্টই না করি, কারণ উনি আমাকে ডিভোর্সের দিকে ট্রাই করবে আমি জানি। সে ট্রাইও করতেছে, বাট আমি ওনাকে অলমোস্ট ব্লক করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? বন্ধুরা, এই ভিডিওর দ্বিতীয় পর্ব ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে অথবা এই ভিডিওর শেষে আমি পিন করে দিলাম। আপনারা অবশ্যই দ্বিতীয় পর্ব দেখে নেবেন।